হ্যালো এভরিওয়ান, আবার চলে এলাম একটা নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সবার প্রথমে অবশ্যই জিজ্ঞাসা করব, যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, তো সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমিও বেশ আছি। আজকে সকাল 11টা থেকে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে এতটা কাজের চাপ ছিল যে একদম ক্যামেরাটা অন করতেই পারিনি। সকালে ঘুম থেকে উঠে অনেকটা সকালেই উঠে পড়েছি, 5টার সময় উঠে পড়েছি। উঠে সকালের কাজ সারতে সারতে এদিকে দেখছি হাজব্যান্ডও উঠে পড়েছে। তো উঠে আজকে অনেকটাই তাড়াতাড়ি কাজে বেরিয়ে গেছে। তো এবার ও যখন কাজে বেরোবে, তো আমাকে তো এবার বাসি ঘর ঝাড় দেওয়া, মোছা, দরজাতে বাইরের সদর দরজায় জল দেওয়া, এই কাজগুলো, বিছানা গোছানো, এই কাজগুলো না করলে তো হবে না। তাই জন্য আমি আগে সব ফেলে রেখে বাসি কাজগুলো করতে শুরু করে দিয়েছি। আর এই করতে করতে ক্যামেরাটা অন করার কথাটা একদমই মাথা থেকে বেরিয়ে গেছে। তো যাই হোক, তাই আজকে সকাল 11টা থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, আজকে তো হচ্ছে মঙ্গলবার। আজ আমি মঙ্গলবারের ভিডিওটাই করছি। তো মঙ্গলবার মানেই আমাদের বাড়িতে আমিষ। আমরা সাধারণত সোমবার আর শনিবার নিরামিষ খাওয়া দাওয়া করে থাকি। আমাদের বাড়িতে মায়ের মন্দির রয়েছে, তো ওই সোমবার আর রবিবারটাই, তার জন্য আমার শ্বশুরমশাই বলেন যে এই দুদিন নিরামিষ খেতে। তো আজ মঙ্গলবার, তো আজ নিরামিষ খাওয়ার কোনো ব্যাপার নেই। তো কিছুদিন আগে হাজব্যান্ড বেশ কিছু বেগুন নিয়ে এসেছিলো, আর ফ্রিজেও অনেকটা পরিমাণে মাছের তেলও রয়েছে। তো আজকে ভাবলাম এই বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছের তেল দিয়ে একটা তরকারি করব। কেমন হবে বন্ধুরা? আমার কিন্তু এই তরকারিটা ভীষণ ভালো লাগে, আমার হাজব্যান্ডের আর শাশুড়ি মায়ের ভালো লাগে, কিন্তু শ্বশুরমশাই বেগুন অতটা পছন্দ করে না। তো যাই হোক, আজকে সেটাই করছি। আর সাথে করব একটু মাছের ঝাল। তো এটাই আজকের আমার মেনু। তো এগুলোই আজকে রান্নাবান্না চলছে। আর সংসারে শুধু তো রান্না বান্না থাকে না, তার সাথে আদার্স অনেক রকমের কাজকর্ম থাকে। আর সেইগুলোই সকাল থেকে করতে করতে আমরা কিন্তু কখন দুপুর গড়িয়ে যায় সেটা কিন্তু টেরই পাই না। আর তার মধ্যে এই একটা গরম। তো সকালে উঠে তো দেখলাম বেশ ভালোই আকাশ, রোদ ঝলমলে আকাশ। তো হঠাৎ কটা 9টা সাড়ে 9টার সময় কিন্তু দেখছিলাম আকাশটা বেশ কালো মেঘে ছেয়ে গেছিলো। তো দেখে কালো মেঘ দেখে ভাবলাম, বেশ আনন্দই হলো যে আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে। এর আগের দিনও ওরকম দেখলাম, কিন্তু বৃষ্টি হয়নি। কিন্তু আজ ভেবেছিলাম বৃষ্টিটা হবে, কিন্তু না, আজকেও সেই ছিটেফোঁটা বৃষ্টি হলো। বৃষ্টি হয়ে দেখলাম যে না, আবার সেই কড়া রোদ উঠে গেছে। কিছু করার নেই, জানি না কবে আবার আমাদের এখানে একটু বৃষ্টি হবে। এই গরম আবহাওয়াটা একটু মানে ঠান্ডা একটু আবহাওয়া আসবে, কিন্তু একদমই এই গরম আবহাওয়া আর সহ্য করা যাচ্ছে না। তো দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সবজিগুলো সব ধুয়ে টুয়ে রেডি করে মাছের ঝাল বসিয়ে এবার ওপরে যাচ্ছি। প্রায় কটা 11:30 11:45 বাজে, আর সকাল থেকে কড়া রোদ, জামা কাপড়গুলো ওপরেই রয়ে গেছে। বুঝতেই পারছেন তাহলে জামা কাপড়ের কী অবস্থা। তাই মাছের ঝালটা বসিয়ে বেগুন আলু এগুলো সব কেটে সব মানে ধুয়ে বেছে রেখে মশলা করে এসেছি এক ফাঁকে জামা কাপড়গুলো নিয়ে যাব। কিন্তু ছাদে এসে এমন অবস্থা, আর আসার সময় চটিটা পরে আসতেই ভুলে গেছি। পা একদম পুড়ে যাচ্ছে, আর কি বলবো, আর তাকাতে তো পারছিই না। তো যাই হোক, ঝটপট করে জামা কাপড়গুলো নিয়ে নিচে নামতে পারলে আমি আসলে বাঁচি।
আর এই রোদের মধ্যে বেশিক্ষণ জামা কাপড় রাখলে আর জামা কাপড়ের কালার আর কিছু থাকবেই না। তো এবার নিচে যাব, নিচে গিয়ে এবার আরও কিছু তোমাদের সাথে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো চলুন বন্ধুরা এবার একটু নিচে যাওয়া যাক। তো দুদিন ধরে দেখালাম যে মিস্ত্রি দাদা এসেছে, ঘরের এখানটা পুট্টি হচ্ছে। তো 3 দিনের দিন কিন্তু একদম ভ্যানিশ হয়ে গেছে, আজ আর মিস্ত্রি দাদারা আসেনি। এই যে এই সাইডটা দেখুন পুট্টিটা কমপ্লিট করেছে, কিন্তু এই সাইডটা আজকে করার কথা ছিল। কালকে বিকালে এই সব বাঁশের মাচা রেডি করে রেখে দিয়ে গেছে যে আজকে এসে পুট্টি করবে, কিন্তু না, সকাল সকাল হাজব্যান্ডের ফোন চলে এসছে যে মিস্ত্রি দাদা ভাইরা আজকে আসবে না, আজকে ছুটি নিয়েছে, কি কাজ আছে। ব্যাস হয়ে গেল। এই তো হয়, কাজে লাগালে দাদারা 2 দিন আসে তো 3 দিন আসে না। এই তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে গেলে কিন্তু আমাদেরও কাজটা হয়ে যায়, ঘর দোরটা পরিষ্কার করাও তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু না। তারপরে এই ঘরটাতেও করবে, বারান্দাটা হয়ে গেলে বাথরুম আছে, বাথরুমটা করবে, কিন্তু জানি না আবার কালকে আগামীকাল আবার আসবে কি না। তো জামা কাপড়গুলো নিচে নিয়ে এসে এবার ভাঁজ করে করে সব জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। রান্না ফুটতে ফুটতে হাতে হাতে যতটা কাজ করে নেওয়া যায় করে নিলেই ভালো। কেননা যদি আমরা ভাবি রান্না বান্না সব কমপ্লিট করে আস্তে আস্তে কাজ করব, তাহলে কিন্তু আমার যা মনে হয় অনেকটা লেট হয়ে যায়। কিন্তু আমি যদি রান্না যদি কেটে কুটে বেটে রাখা যায়, ফাঁকে ফাঁকে একটা করে রান্না বসিয়ে যদি আমরা একটু একটু ছোটো ছোটো কাজ, বড় বড় কাজ তো আর হয় না, ছোটো ছোটো কাজগুলোই জামা কাপড় তুলে আনা, ভাঁজ করা, জামা কাপড় ভেজানো, এগুলো যদি করে রাখি না, আমাদের কাজটা কিন্তু অনেকটা এগিয়ে যায়। যেমন আমি প্রতিদিন রান্না করতে করতে এক গাদা বাসন জমাই না, যেটুকু এঁঠো হয় আমি সাথে সাথে মেজে নিই। কেননা আগে আমি এরকমই করতাম যে একেবারে সব রান্নাবান্না করে আমি বাসন মাজতে যেতাম, আর তাতে কি হতো, একদম 1 গামলা বাসন হয়ে যেত। কিন্তু না, এখন আমি একদম সেটা করি না, রান্না করি, যেটা এটা হতে থাকে সেটা একটা একটা করে মেজে ঘষে নিই। এখন তো আমার মোটামুটি রান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে এবার যে কটা বাসন থাকে, ওই কড়াই, খুন্তি, হাতা, মগ, তারপরে যেটুকু যা থাকে, থালা বাটি যেটুকু আছে, শুধু সেইটুকু মেজে ঘষে নিচ্ছি। নিয়ে গ্যাস টেবিলটা, ওয়ালটা ভালো করে ক্লিন করে নিলেই রান্নাঘরের কাজ কিন্তু আমার আজকের মতন হয়ে যাবে। তবে একটাই আফসোস রয়ে গেল, আজকে সকাল থেকে ভিডিওটা একদম স্টার্ট করতে পারলাম না। সকাল 11টা থেকেই স্টার্ট করতে হলো। সকাল থেকে যদি ভিডিওটা স্টার্ট করতাম, আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারতাম ভিডিওটা। কিন্তু যাই হোক, কী করব, ঘর সংসারের কাজটাও তো করতে হবে, তাই না বন্ধুরা? সব মিলিয়েই করতে হবে, ঘর সংসারের কাজ, এই আমাদের ইউটিউবের ভিডিও ব্লগিং সবই করতে হবে, মিলিয়ে ঝুলিয়ে প্ল্যানিং করে সময় নিয়ে। তাহলে সংসারটাও হাসি খুশি থাকে, আর আমাদের এই ইউটিউব পরিবারের এই ছোট্ট চ্যানেলটাও ভালোভাবে এগিয়ে যেতে পারে। তো এক এক করে সব বাসনগুলো মেজে এবার আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবার গ্যাস টেবিলটা মোছাই আছে, এবার উবুর দিয়ে দিলেই আমার এখানের কাজটা, রান্নাঘরের কাজটা কিন্তু কমপ্লিট হয়। আর এতটা গরম না, যে কতক্ষণে রান্নাঘর থেকে বেরিয়ে একটু ফ্যানের তলায় বসবো, এরকম একটা থাকে। এবার ভাবি যে সকাল সকাল রান্নাটা সেরে নেবো, কিন্তু হয়ে ওঠে না। সকালে এতটা পরিমাণে বাসি কাজ থাকে যে সেগুলো সারতে সারতে আমার 10টা 11টা হয়েই যায়। তো বন্ধুরা চলো, এবার প্রতিদিনের মতন আমি চলে এসেছি আমার রান্নার ফাইনাল লুক, আর কী কী রান্না করেছি সেটা দেখাতে। প্রতিদিনের মতন টেবিলে রেখে দিয়েছি খাবারগুলো সুন্দর করে ঢেকে ঢুকে। এই যে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তেলের এই তরকারিটা, তোমরা দেখে কি বুঝতে পারছো আমি ঠিক জানি না, যেহেতু মাছের তেল দেওয়া তাই জন্য একটু সামান্য কালো হয়েছে, কিন্তু খেতে কিন্তু দারুণ দারুণ টেস্টি হয়েছে। আর এই যে
আমার মাছের ঝাল, এটাও কিন্তু লাল লাল হয়েছে, কিন্তু আমি অল্প মশলা দিয়েই করেছি বন্ধুরা। এমন নয় যে বেশি মশলা দিয়েছি, লঙ্কার গুঁড়ো একদমই না, সবই সামান্য পরিমাণে করেছি মাছের ঝাল করে। বেশ কিছুদিন ধরে মাছের আলু দিয়ে পাতলা ঝোল খাওয়া হচ্ছিল, তাই আজকে ইচ্ছা হলো একটু মাছের ঝাল করতে, আর সেটাই করলাম। আর এই যে রয়েছে আমার গরম গরম ভাত, যেটা ছাড়া তো দুপুরের মেনু, লাঞ্চের মেনু একদম অসম্পূর্ণ। তো এটাই হলো আমার আজকের দুপুরের লাঞ্চ। কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা সবাই। আর এরপর দেখুন আমার হাজব্যান্ডও চলে এসেছে কাজ থেকে, তো এবার দুপুরে দুজনে একসাথে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তো ওকেও দিয়ে দিয়েছি, যেহেতু এই কাজ থেকে এসেছে তাই জন্য ওকে আর দেখাচ্ছি না, আমি নিজেই মানে ক্যামেরাটা ধরে কাজ ভিডিওটা করছি। তো যাই হোক, আজকের তো খাওয়া দাওয়াতে বসে পড়েছি। আর হাজব্যান্ড বললো প্রতিটা রান্নাই কিন্তু দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে বললো। আর ওকে আমি যাই রান্না করে দিই না কেন ভালোই বলে, আর যদি কোথাও ভুল ত্রুটি হয় ধরিয়েও দেয় এরকমভাবে করবে, কেননা ও রান্নাটা কিন্তু দারুণ দারুণ পারে। আমাকে বেশ কিছু রান্নাও শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আমি যে কোনো রান্না করে ওকেই বলি যে কেমন হয়েছে একটু টেস্ট করে বলো। তো বন্ধুরা আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটু পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আমিও সকলের পাশে আছি। সকলকে টাটা।